আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের সংরক্ষিত খাবার খুব দ্রুত পচে যায় বনি ইসরাইল জাতির একটি ভুলের কারণে। তারা আল্লাহ পাকের সাথে এমন একটি নাফরমানি করেছিল যার দরুন আমাদের সংরক্ষণ করা খাবারগুলো খুব দ্রুত পচে যায়। এর আগে পৃথিবীতে মানুষের খাদ্য তথা আল্লাহর রিজিক এত দ্রুত পচে যেত না। ঘটনার সূত্রপাত হয় বনি ইসরাইল জাতিকে যখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের মাধ্যমে ফেরাউনের কঠিন নির্যাতনের হাত থেকে রক্ষা করে নীল দরিয়া পার করিয়ে দিয়েছিলেন এবং ফেরাউনকে নীল দরিয়ায় ধ্বংস করে দিয়েছিলেন। এরপর থেকে বনি ইসরাইল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করার বদৌলতে মুসা আলাইহিসসালামের সাথে বিভিন্ন রকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইল জাতির উপর একটা নির্দেশ দেন। আর আমরা জানি হযরত মুসা আলাইহিসসালামের উপর নাজিলকৃত সহিফা তাওরাতে এই নির্দেশ আসে। সেখানে বলা হয়, হে মুসা, তুমি তোমার জাতিকে নিয়ে শাম দেশে চলে যাও, সেখানে আল্লাহ তাআলার একত্ববাদের পক্ষে যুদ্ধে লিপ্ত হও। সেখানে মূর্তি পূজকরা শাসন কায়েম করেছে এবং সাধারণ জনগণকে কষ্ট দিচ্ছে। অবশ্যই আমি বনি ইসরাইল জাতিদের পক্ষে থাকবো এবং সর্বশেষ তোমরাই বিজয় অর্জন করবে। যেভাবে তোমরা শক্তিশালী ফেরাউনের বিরুদ্ধে বিজয় অর্জন করেছ, একইভাবে তোমরা শাম জাতির উপরও বিজয় অর্জন করবে এবং যেভাবে সাগর দিয়ে আমি ফেরাউনকে কাবু করেছি, একইভাবে শাম দেশের মূর্তি পূজক যারা বর্তমান সাধারণ মানুষদের উপর অত্যাচার করছে তাদের উপরেও আমি পাকড়াও করব। যাও, এক এবং অদ্বিতীয় আল্লাহর বাণী নিয়ে সামনে এগিয়ে যাও। হযরত মুসা আলাইহিসসালাম তাওরাতের এই বাণীগুলো বনি ইসরাইল জাতিকে শোনালেন এবং বললেন, চলো আমরা মরুভূমি পার হয়ে শাম দেশের দিকে চলে যাই। আল্লাহর নির্দেশ, আমাদের জন্য বিজয় অপেক্ষা করছে। সেখানের সাধারণ জনগণ আল্লাহ পাকের সাহায্য চাইছে। ঠিক যেভাবে তোমরা ফেরাউনের অত্যাচারে নির্যাতনে কষ্ট পেয়ে আল্লাহর সাহায্য চেয়েছিলে, আমাদের উচিত আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, যাতে তোমাদের মতো অত্যাচারী আরেক শাসককে পরাজিত করে সাধারণ মানুষকে বিপদমুক্ত করতে পারি। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিচ্ছেন এই যুদ্ধে আমাদের বিজয় দান করবেন এবং শাম দেশের রাজত্ব দান করবেন। বনি ইসরাইল জাতি মুসা আলাইহিসসালামকে অনুসরণ করে মরুভূমি পার হতে থাকলো। কয়েকশো কিলোমিটার রাস্তা পার হওয়ার পর হঠাৎ করে শয়তানের প্ররোচনায় তাদের গ্রুপগুলোর মধ্যে দ্বন্দ্ববিভেদ ছড়িয়ে পড়ল। এদের একদল বলল, হে মুসা, তুমি কি জেনে শুনে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ? হযরত মুসা আলাইহিসসালাম বলল, কেন এমন কথা বলছো? আমাদের সাথে আল্লাহর সাহায্য আছে। ভুলে যাচ্ছ কেন? কয়েক মাস পূর্বেই তো নীল দরিয়াকে দ্বিখণ্ডিত করে আল্লাহ তোমাদেরকে সমুদ্র পার করিয়ে দিয়েছেন আর সেখানে ফেরাউনের বাহিনীকে নিমজ্জিত করে